বিভিন্ন প্রান্তে ইন্টারনেট সেবায় নতুন দিগন্তের সূচনা করেছে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স স্টারলিংক। আপনার আমার ব্যবহৃত ইন্টারনেটের গতি সর্বোচ্চ কত? ৫, ১০ কিংবা ২০ এমবিপিএস? কিন্তু আমাদের ধারণারও বাইরে অবিশ্বাস্য গতি ইলন মাস্কের ইন্টারনেট সেবা স্টারলিংকের। এই ইন্টারনেট সেবায় কোনো স্পিড বা ডেটা লিমিট নেই। ব্যবহারকারী ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা সুবিধা পাবেন। ১০০টির বেশি দেশে ব্যবসা করা পৃথিবীর শীর্ষ ধনী ইলন মাস্কের স্টারলিংক ইতিমধ্যেই চালু হয়েছে বাংলাদেশে। দক্ষিণ এশিয়ার একমাত্র ভুটানে চালু হওয়া এই সেবা এখন বাংলাদেশে। এমনকি প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান কিংবা চীনেও নেই এই ইন্টারনেট সেবা। বাংলাদেশে যাত্রা শুরুর মাধ্যমে দক্ষিণ এশিয়ার একটি নতুন বাজারে প্রবেশ করলো স্টারলিংক। স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সেবা দেওয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি। শুরুতেই ব্যক্তি পর্যায়ে ২টি প্যাকেজ দিয়ে যাত্রা শুরু করেছে স্টারলিংক, যার একটি হলো স্টারলিংক রেসিডেন্স, মাসিক খরচ ৬,০০০ টাকা। অপরটি হচ্ছে রেসিডেন্স লাইট, যার মাসিক খরচ ৪,২০০ টাকা। এছাড়াও সাবস্ক্রিপশন ফি বা সংযোগ খরচ বাবদ গ্রাহককে গুনতে হবে এককালীন ৪৭,০০০ টাকা। স্টারলিংকের ইন্টারনেট সেবা পেতে হলে প্রথমে স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট starlink.com ওয়েবসাইটে আগ্রহী গ্রাহক হিসেবে নিবন্ধন করতে হবে। এরপর সংযোগ পাওয়া যায় কিনা তা ঠিকানা দিয়ে যাচাই করতে হবে। একটি প্যাকেজ পিসি নিয়ে হার্ডওয়্যার এবং কিট কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। স্টারলিংকে ইন্টারনেট ব্যবহার করতে প্রথমেই কিছু সরঞ্জাম কিনতে হবে। এদের একত্রে স্ট্যান্ডার্ড কিট বলা হয়। স্ট্যান্ডার্ড কিটে থাকবে একটি স্যাটেলাইট ডিশ, ওয়াইফাই রাউটার, মাউন্ট ট্রাইপড এবং কেবল। কিট হাতে পাওয়ার পর স্টারলিংক অ্যাপের মাধ্যমে সংযোগ সক্রিয় করতে হবে। এই অ্যান্টেনার সাথে স্টারলিংকের রাউটারটি যুক্ত করে গ্রাহক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এতে করে দুর্গম পাহাড় বা জঙ্গলেও উচ্চগতির ইন্টারনেট ব্যবহার সম্ভব হবে। রাউটারে একসাথে ২৫৪টি ডিভাইস যুক্ত হতে পারে। অবশ্য কোম্পানির পক্ষ থেকে ৫০টির কম ডিভাইস ব্যবহারের পরামর্শ রয়েছে। বাংলাদেশে প্রতি ১০০ জনে ৩৯ জন ইন্টারনেট ব্যবহার করেন। যোগাযোগ, ব্যবসা থেকে আর্থিক খাত, শিক্ষা থেকে বিনোদন সবকিছুই ইন্টারনেট নির্ভর। অনেকের মনে প্রশ্ন, এই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট থেকে আদতে কি সুবিধা মিলবে? খরচ ও মানের বিচারে বাংলাদেশি গ্রাহকদের এটা পোষাবে তো? দেশে যে ইন্টারনেট সেবা দেওয়া হয় তার সিংহভাগ সাবমেরিন কেবল নির্ভর, অর্থাৎ সমুদ্রের তলদেশ দিয়ে তারের মাধ্যমে ব্যান্ডউইথ এনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও মোবাইল নেট অপারেটরগুলো মানুষকে ইন্টারনেট সেবা দেয়। তবে ঝড়, বন্যা কিংবা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে ব্যাহত হয় গুরুত্বপূর্ণ এ পরিষেবা। অপরদিকে স্যাটেলাইটের মাধ্যমে যে কোনো স্থানে যে কোনো পরিস্থিতিতে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানের সক্ষমতা রয়েছে স্পেসএক্স স্টারলিংক প্রযুক্তির। অপটিক্যাল ফাইবার কানেকশন বা তারের প্রয়োজন হয় না, ফলে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের কারণে ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিও থাকে কম। তাছাড়া ভিন্নমত ও বিক্ষোভ দমনে স্বৈরশাসকদের মোক্ষম হাতিয়ার ইন্টারনেট শাটডাউন। তেমন সময় তাই গ্রাউন্ড বেসড ইন্টারনেটের বিকল্প হতে পারে ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট স্টারলিংক।